আবহাওয়াতে এই মুহূর্তে যে পরিবর্তন এসেছে ইতিমধ্যে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় এবারে কিন্তু ঝড় বৃষ্টি শুরু হতে পারে। দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন স্থানে কিন্তু ঝড় বৃষ্টির প্রবল সতর্কতা জারি। ইতিমধ্যে দেখা যাচ্ছে শুক্রবার 21শে ফেব্রুয়ারি ফের দুর্যোগের আশঙ্কা। দক্ষিণবঙ্গ সহ একাধিক জায়গায় ঝড় বৃষ্টির সাথে কিন্তু উত্তরবঙ্গেও প্রভাব পড়ার আশঙ্কা। উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় ঝড় বৃষ্টির সাথে বাংলাদেশেও ঝড় বৃষ্টির প্রবল সতর্কতা রয়েছে। কোন কোন তারিখে বৃষ্টি হবে বা কোথায় কোথায় বৃষ্টির আশঙ্কা রয়েছে আমরা টোটাল বিষয়টা দেখাবো, এবং পাশাপাশি তাপমাত্রার কি পরিবর্তন হচ্ছে বা তাপমাত্রার আর কি খবর রয়েছে টোটাল বিষয়টা আপনাদের কাছে শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকুন। দেখুন, আমরা সরাসরি আজকের আবহাওয়ার তথ্যও দেখাবো। তো আমরা সরাসরি আপনাদেরকে একটু আগে থেকে দেখাচ্ছি কবে থেকে বৃষ্টিটা আসছে দক্ষিণবঙ্গে। দেখুন, আমরা মোটামুটি দেখতে পাচ্ছি 16 তারিখ অবধি পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তারপরে 17 তারিখের আবহাওয়াটাও কিন্তু পরিষ্কার থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। 18 তারিখও আমরা দেখতে পাচ্ছি আবহাওয়া পরিষ্কার। 19 তারিখ, 19শে কিন্তু মার্চ। এবারে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টি এগিয়ে আসছে, বৃষ্টি কিন্তু শুরু হওয়ার আশঙ্কা। ত্রিপুরা, চট্টগ্রাম, ঢাকার আশেপাশে এবং কুমিল্লা এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের আশঙ্কা 19শে মার্চ বুধবার। পাশাপাশি বৃষ্টিপাত হতে পারে ধানবাদ, রাঁচি, পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, মালদা, রাজশাহী বিভাগ এই সমস্ত জায়গার উপরে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির আশঙ্কা। তবে দেখুন, সমস্ত জায়গায় আপাততভাবে বৃষ্টিপাত হবে না, খাপছাড়া ভাবে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা তৈরি হতে পারে। পরবর্তীতে আমরা আরেকটু এগিয়ে নিয়ে যাচ্ছি। এগিয়ে নিয়ে যাবার পর আমরা দেখতে পাচ্ছি 19 তারিখ রাতের দিকে বেশ কিছু জায়গায় পুরুলিয়া, বাঁকুড়া, রাজশাহী বিভাগ, মেহেরপুর, মালদা, কিছুটা পশ্চিমাঞ্চলের জেলায় বিক্ষিপ্ত আকারে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা তৈরি হতে পারে। পাশাপাশি বৃহস্পতিবার ভোরের দিকে দেখতে পাচ্ছি বন্ধুরা 20 মার্চ বৃহস্পতিবার এখানে কিন্তু বিস্তীর্ণ জায়গা জুড়ে বৃষ্টিপাতের ভ্রুকুটি কিন্তু এগিয়ে আসছে, যেটা আমরা দেখতে পাচ্ছি উইন্ডি লাইভ স্ক্রিনে সরাসরি বরিশাল, মতিরহাট, চট্টগ্রাম, ত্রিপুরা, কুমিল্লা, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী বিভাগ, মেহেরপুর, কালাই, শিলং, সিলেট, ময়মনসিংহ, এখানে কিন্তু মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর, রাজশাহী বিভাগ, মেহেরপুর, দুর্গাপুর সমেত কিন্তু একাধিক জায়গায় ঝড় বৃষ্টি হতে পারে। তারপরে কিন্তু আমরা আরও এগিয়ে নিয়ে যাব, আস্তে আস্তে এটাকে রাতের দিকে নিয়ে যাব। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি রাতেও কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। 20 তারিখ সকালের দিকেও কিন্তু বৃষ্টিপাত থাকবে। সিলেট, শিলচর, ময়মনসিংহ, ঢাকা, রাজশাহী বিভাগ, মালদা বিভাগ, এখানে কিন্তু মেহেরপুর, দুর্গাপুর, এখানে কিন্তু ধানবাদ এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। তারপরে দুপুরের দিকে এগিয়ে নিয়ে আসার পরে 20 তারিখ আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত কিন্তু এগিয়ে আসতে পারে। তারপরে পাশাপাশি একটু সন্ধ্যার দিকে নিয়ে যাব। সন্ধ্যার দিকে নিয়ে আসার পর আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু এক মাঝারি মানের বৃষ্টিপাত দুর্গাপুর, পুরুলিয়া, বাঁকুড়া, রাঁচি, জামশেদপুর, ধানবাদ, দুর্গাপুর, এখানে কিন্তু খড়গপুর, ঝাড়গ্রাম, পাশাপাশি কিন্তু অনেক জায়গায় বৃষ্টিপাত। তারপরে রাতের দিকে আমরা এগিয়ে নিয়ে আসার পরে আমরা দেখতে পাচ্ছি 21 তারিখ দেখা যাচ্ছে ভারী বৃষ্টিপাত হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, আরামবাগ, পশ্চিম মেদিনীপুর, চাকুলিয়া, খড়গপুর, কলকাতা, চন্দননগর, কৃষ্ণনগর, বর্ধমান, যশোর, কাটোয়া, মেহেরপুর, শান্তিপুর, সাতক্ষীরা, কলকাতা, সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা, খুলনা, যশোর, এখানে কিন্তু ফরিদপুর, তারপরে মেহেরপুর, রাজশাহী বিভাগ পর্যন্ত কিন্তু বৃষ্টিপাতের ভ্রুকুটি। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি 21 তারিখও বৃষ্টিপাত। 21 তারিখ দেখা যাচ্ছে একদম সরাসরি আমরা একটু উত্তরবঙ্গে থেকে দেখাবো। উত্তরবঙ্গে একদম শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটি, শিলং, ভুটান, সিকিম, গ্যাংটক,
একাধিক জায়গায় বৃষ্টিপাত, পাশাপাশি ঠাকুরগাঁও, উত্তর দক্ষিণ দিনাজপুর, রাজশাহী বিভাগ, মেহেরপুর, মুর্শিদাবাদ, কলকাতা, হাওড়া, হুগলি, সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, একাধিক জায়গায় ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা তৈরি হচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন লাইভ স্ক্রিনে সরাসরি একদম কিন্তু দেখা যাচ্ছে। এবারে কিন্তু এবার নতুন করে পরিবর্তন কিন্তু ঘটছে এবং নতুন করে কিন্তু ঝড় বৃষ্টি আসছে। আমরা কিন্তু পুরোপুরি একদম আপনাদেরকে লাইভ স্ক্রিনে উইন্ডিট দেখাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু 22 তারিখও কিছুটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি 23শে মার্চ কতটা কি বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা রয়েছে আমরা টোটাল বিষয়টা দেখাবো। আমরা তারপরে আজকের আবহাওয়ার আপডেট দেব, তারপর আমরা টেম্পারেচারের পরিস্থিতিতে যাব। 23শে মার্চ রবিবার অতটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না। এবারে আমরা চলে আসব আজকের আবহাওয়ার পরিস্থিতিটা দেখাতে, আজকে আবহাওয়াটা কেমন থাকবে। আজ 9 মার্চ রবিবার, আজ মেঘলা মেঘলা ওয়েদার থাকার সম্ভাবনা। বেলা বাড়ার সাথে সাথেই কিন্তু রোদ ঝলমলে আকাশ, পাল্লিশ কাউডি আকাশ হতে পারে, অংশত মাঝে মধ্যে মেঘলা আকাশ হতে পারে বিভিন্ন জায়গার উপরে। উত্তরবঙ্গের দিকটা যদি বলি, উত্তরবঙ্গের দিকেও কিন্তু ঘন কুয়াশা এবং মেঘের চাদর থাকতে পারে। পাশাপাশি নেপাল এপাশে কিন্তু কাঠমান্ডু, ভুটান, সিকিম এইগুলোর দিকে কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। বাকি জায়গা আবহাওয়া কিন্তু শুষ্ক, মনোরম এবং ড্রাই ওয়েদার থাকার সম্ভাবনা রয়েছে। এবারে আমরা চলে আসব সরাসরি একটু উপগ্রহ চিত্রে। এই মুহূর্তে আকাশের কন্ডিশন কি আমরা দেখতে পাচ্ছি। আবহাওয়া কিন্তু শুষ্ক, কোথাও কোথাও পার্লিশ কাউডি অংশ তো কিন্তু থাকার সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি। মোটামুটি সিকিম, ভুটান এবং কাঠমান্ডু, নেপাল এই সমস্ত জায়গার উপরে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এবারে আমরা টেম্পারেচারের তথ্যতে চলে যাব। টেম্পারেচারের কি পরিবর্তন হচ্ছে আমরা একটু 1 থেকে 2 দিনের টেম্পারেচারটা আপনাদের মাঝে শেয়ার করব। বন্ধুরা আমরা মোটামুটিভাবে যে টেম্পারেচার বা আবহাওয়ার তথ্য দিচ্ছি, আমরা দেখতে পাচ্ছি সেখান থেকে টেম্পারেচার 30 থেকে 35, আবার কখনো 34, কখনো 33 ডিগ্রি সেলসিয়াস, এইভাবেই কিন্তু কোথাও বা 32 ডিগ্রি সেলসিয়াস এইভাবেই কিন্তু ঘোরাফেরা করছে। বেশি টেম্পারেচার কিন্তু বাড়ছে না, মোটামুটি একটা হালকা পজিশনে রয়েছে। একটা শীতের আমেজ, একটা গরমের অনুভূতি দুটোই কিন্তু ফিল্ড হতে পারে। সন্ধ্যার দিকে কিন্তু ধীরে ধীরে একটা শীতের আমেজ কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে। একটা শীতের আমেজ বলতে দেখুন হালকা একটা হালকা শীতের পরশ লাগতে পারে গায়ে, এরকম কিন্তু সম্ভাবনা রয়েছে। আমরা 10 তারিখ চলে যাব। 10 তারিখ আমরা একটু দেখাবো 1টার দিকে। বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আগামীকাল কলকাতার দিকে দেখতে পাচ্ছি 35, পশ্চিমাঞ্চলের জেলাতে 35, 34, ঢাকার দিকেও 34, খুলনা, বরিশাল এই সমস্ত 34, 32, এইভাবেই কিন্তু কুমিল্লা, ঢাকা এই সমস্ত একই জায়গায় 32, 33 করে উত্তরবঙ্গের দিকেও প্রায় একই রকম সিস্টেম কাজ করছে। তো বন্ধুরা এইভাবে কিন্তু রয়েছে। আমরা কিন্তু টেম্পারেচার এবং কিন্তু আপনাদেরকে আবহাওয়ার তথ্য এবং আমরা সমস্তটা দেখাচ্ছি। আমরা এবারে সরাসরি চলে যাব, একটু আপনাদেরকে মেঘমালা মোড় থেকে দেখাবো মেঘমালা মোড় থেকে কি কি পরিস্থিতি হচ্ছে। বন্ধুরা আমরা ইতিমধ্যে যেটা দেখতে পাচ্ছি, দেখুন এখান থেকে দেখা যাচ্ছে আকাশে মেঘ, সেই অর্থে আমরা ইতিমধ্যে একটু দেখিয়ে দেই আপনাদেরকে। বন্ধুরা আমরা কিন্তু দেখতে পাচ্ছি মোটামুটিভাবে আকাশের কন্ডিশন কিন্তু ধীরে ধীরে ফেভারেবল হয়ে যাচ্ছে, পরিষ্কারের দিকে যাচ্ছে। তবে দেখুন অংশত মাঝে মাঝে পার্লিশ ক্লাউড আকাশ হতে পারে, দক্ষিণ পূর্ব দিকের বায়ু সঞ্চারিত হচ্ছে, সেই ক্ষেত্রে হালকা ফুলকা কোথাও কোথাও মেঘের একটা আগমন বার্তা পার্লিশ ক্লাউডই হতে পারে, এরকমই কিন্তু সম্ভাবনা কিন্তু আমরা দেখছি। তো মোটামুটিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ থাকারই সম্ভাবনা, মেঘলা ওয়েদার হতে পারে মাঝে মধ্যে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে আমরা সিকিম, ভুটান এই সমস্ত, নেপাল, কাঠমান্ডু এই সমস্ত জায়গার উপরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরি হতে পারে, এরকমই সম্ভাবনা রয়েছে। আমরা এবারে সরাসরি চলে যাব, আপনাদেরকে একটু 10 দিনের একটা বৃষ্টির পরিমাণ মোট একটু দেখিয়ে দেই। 10 দিন 8 ডের ভিতরে কোথায় কোথায় বৃষ্টি আসতে পারে। বন্ধুরা আমরা 8 ডের ভিতরে দেখতে পাচ্ছি এখানে কিন্তু নেপাল, কাঠমান্ডু, সিকিম, ভুটান, অরুণাচল প্রদেশ এই জায়গাগুলোর উপরে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি আমরা যদি একটু চলে যাই প্লট বেয়ার, আন্দামান নিকোদ্বীপপুঞ্জের কাছেও কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা 8 ডের ভিতরে, এবং এপাশে কিন্তু তামিলনাড়ু উপকূল এবং শ্রীলঙ্কা, এখানে চেন্নাই, ভেলোর এই সমস্ত জায়গার দিকেও কিন্তু বিক্ষিপ্ত আকারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে 8 ডের ভিতরে কিন্তু হওয়ার আশঙ্কা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো বন্ধুরা এরকমই সিচুয়েশন থাকবে এবং কিন্তু আবহাওয়া
পরিবর্তনশীল, এখনও বলছি আবহাওয়া কিন্তু পরিবর্তন হতে পারে এবং কিন্তু মোটামুটি আবহাওয়াতে যে কোনো মুহূর্তে পরিবর্তন আসতে পারে। তো ইতিমধ্যে আমরা যে আবহাওয়ার তথ্যগুলো পেলাম আপনাদের কাছে সমস্তভাবে এবং সমস্ত ইনফরমেশান আপনাদের কাছে শেয়ার করলাম। অবশ্যই বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা নেক্সট আপডেটে যদি কোনো পরিবর্তন বা বড় কোনো সিস্টেম আসে আপনাকে অবশ্যই হাওয়া চ্যানেলের পক্ষ থেকে আপডেট দেওয়া হবে। অবশ্যই ভালো থাকুন, ধন্যবাদ। নেক্সট আপডেটে দেখা হচ্ছে, থ্যাংক ইউ।